আমার পক্ষ থেকে আপনার আরো ওই যে অর্জন আমি এই 500 টাকা আমি তোমাকে দিলাম ঈদ উপলক্ষে, ঈদ বোনাস, ঠিক আছে? তুমি জাস্ট আমাদের জন্য একটু দোয়া করবা, হ্যাঁ? আমরা যেন তোমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে আমরা আসছি বাইশাকান্দা গ্রামের আরো একটি অসহায় পরিবারের কাছে। আজকে আমরা তাদের সম্পর্কে কিছু জানবো, খোঁজ খবর নিব। আর এটা হচ্ছে রাজবংশী পাড়া। আজকে আমরা কাকির সাথে কথা বলবো। কাকির 2টা ছেলে ছিল, আমরা যেটা শুনছি বড় ছেলেটা মনে হয় সাপে কেটে মারছে না কাকি? সাপে কেটে মারছে। সাপে কেটে মারছে না? সাপে কেটে মারছে। আর ছোট ছেলেটাও তো স্বাভাবিক না? না না, ছোট ছেলে স্বাভাবিক না। তাহলে এখন ওর খরচ টরচ কেমনে কি করেন? আপনি কি করতেছেন বর্তমানে? মানে যে রাজমিস্ত্রি কাজ করি, মানে টুকিলা দেন? রেগুলা টেগুলা দিন। ও, আর যখন কাজ না থাকে তখন কাজ না থাকে এসঙ্গে বাড়িতে থাকে, বাইরে থাকেন? আমরা খুব কষ্ট করে চলতে হয়। কষ্ট করে চলতে হয়। ওর পিছনে খরচ কেমন যাইতেছে? 4,80,000 টাকা মাংস গেছে। কার পিছনে? ওর পিছে 4,80,000 টাকা মাংস। ও হাঁটতে পারে না নাকি? হাঁটতে পারে না, হাঁটতে কষ্ট হয়, কষ্ট হয়। কথা বলতে পারে? কথা বলতে পারে। তুমি কথা বলতে পারো? নাম কি তোমার? আশিক আশিক? আশিক রাজবংশী। আশিক রাজবংশী, বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো। আচ্ছা কাকি, ওই যে ওই পাশে দেখলাম একজন শুয়ে আছে, উনি কি হয় আপনার? মানে মা হয়। মা হয়? উনিও তো দেখলাম অসুস্থ না? হ্যাঁ, অনেক অসুস্থ, কষ্টে চলতেছে। রাজমিস্ত্রি যখন কাজ করে সবসময় তো কাজটা থাকে না, এটা তো সিজনাল। সিজন আছে একটা। আচ্ছা, আমরা আসছি হলো কুশরা থেকে। আমরা আপনার হলো ভিডিও করি, এই আপনাদের মতো অসহায় মানুষের খোঁজ খবর পেলে আমরা ওইখানে যাই আর কি। তো আপনাদের এইখানকার কেউ হবে মনে হয়, নামটা হচ্ছে সুমা। সুমা ওই হলো আপনাদের ব্যাপারে আমাকে বলছে আর কি, বলাতে আমি আজকে আসছি। সুমা কি হয় আপনাদের? বেশি হয়। আচ্ছা, বাইজি ভাইজি হয়। আপনারা যারা আশেপাশে আছেন বা বিশেষ করে এই বাইশাকান্দা এলাকার, তারা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন, আমাদের চাও একটাই। আর আমাদের ভিডিও যারা দেখেন বা অনেক প্রবাসী ভাই আছেন, যদি পারেন এদের পাশে দাঁড়াবেন, কারণ এরা কিন্তু খুব অসহায় পরিবার। এই কাকি রাজমিস্ত্রির কাজ করে যে টাকাটা আসে এই টাকা দিয়েই ওনাদের সংসারটা চলে। এখন বর্তমানে তো কাজের অভাব, কাজও খুব কম, কাজ কম, তো আসলে এদের সংসারটা খুব কষ্টে চলতেছে। আবার কাকির যে আম্মা, তাকে দেখলাম বৃদ্ধ একজন মানুষ, তিনিও খুব অসুস্থ আর কি। তার পিছনে কাকি, তার পিছনে কেমন টাকা যায়? তার পিছে মনে করেন যায় 5,000 টাকা খরচ হয় প্রতি মাসে 5,000 টাকা। হ্যাঁ। এখন আপনারা শুনলেন এদের যে খরচটা আসলে বহন করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে এদের। ঠিক আছে, একজন মার মন একজন সন্তানের জন্য তো সবসময় পারলে তার রক্ত বিক্রি করে হলেও তার চিকিৎসা করবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যে ওকে সুস্থ করে দিক। আপনাদের যথাযথ সম্ভব আপনারা চেষ্টা করবেন এর পাশে দাঁড়ানোর জন্য, এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমাদের ভিডিওর মাধ্যমে যদি পারেন আপনারা হেল্প করবেন। আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, টাকা পাঠাবেন। যাদের মনে করেন যে না এদের পাশে দাঁড়াতে হবে, তারা অবশ্যই অ্যাকাউন্টের নাম্বার দেওয়া থাকবে, টাকা পাঠাবেন। আজকে আমাদের এক ফ্রেন্ড জলডাঙ্গা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের মালিক শাহিদ খান আশিক কিছু টাকা পাঠিয়েছে। আজকে আমরা কাকিকে সেই টাকাটা দিব। আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, কারণ আপনাদের মাধ্যমে হয়তোবা এদের একটু উপকার হলেও হতে পারে। আমরা চাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, এবং আপনারা যারা সাহায্যের হাত বাড়াতে চান তারা অবশ্যই এদের মতো পরিবারের পাশে দাঁড়াবেন, তাহলে কিছুটা হলেও এদের একটু উপকার হবে। কাকি, এই টাকাটা নেন, এটা হলো আমার ফ্রেন্ড দিছে 1,000 টাকা, এটা আপনি হাতে নেন। আর আমার পক্ষ থেকে আপনার আরো ওই যে অর্জন আমি এই 500 টাকা আমি তোমাকে দিলাম ঈদ উপলক্ষে, ঈদ বোনাস, ঠিক আছে? তুমি জাস্ট আমাদের জন্য একটু দোয়া করবা, হ্যাঁ? আমরা যেন তোমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে কাকি? আপনারা আমাদের দোয়া করবেন। কুশরা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের দোয়া প্রার্থী আমাদের ফ্রেন্ড দেলোয়ার, ওই কিছু টাকা দিচ্ছে আমাদের ভাতিজার জন্য। হ্যাঁ, নাও, এটা ওই যে তোমার ওই আঙ্কেল দিছে। হ্যাঁ, আঙ্কেলের জন্য একটু দোয়া করবা তোমরা আমাদের জন্য। দোয়া করবে আপনারা। যাক, ভালো লাগছে। আপনাকে আমরা দোয়া করছি, আসলে ভালো হবে। যাক কাকি, আমরা হলো চেষ্টা করতেছি আর কি আপনাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ যদি সহায় হয়, হয়তোবা আপনাদেরকে বাহির থেকে অনেকে টাকা দিতে পারে, কারণ অসহায় পরিবারের পাশে অনেক প্রবাসী ভাই দাঁড়াইতেছে। আমাদের কাজই হচ্ছে আমরা আপনাদের মতো অসহায় মানুষের প্রথম অবস্থায় এটা তুলে ধরার জন্য। আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এইসব অসহায় মানুষের উপকার হয়, এইসব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আমাদের এইটাই চাওয়া।